হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকের আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের সন্ধেবেলা বুঝতে পারছেন, আর বৃষ্টির দিনে বসে বসে মনে হচ্ছে যেন কিছু একটা বানিয়ে খায়। তো আজকের একটি নাস্তা বানাবো। তো নাস্তা বানানোর জন্য দেখেছেন ওখানে কি কি আছে। আলু আছে, ওখানে ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি আছে। আর এদিকে দেখুন আমি ময়দা নিয়ে নিয়েছি, ময়দার সঙ্গে একটু লবণ নিয়ে নিয়েছি স্বাদ মতো। আর এখানে অল্প অল্প করে পানি দিয়ে আমি ময়দাটাকে একটা ডো বানিয়ে নেব। তো দেখুন আমি অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে ভালো করে আমি সফট করে মাখিয়ে নিচ্ছি দেখুন। আর আমার মাখানো হয়ে গিয়েছে, দেখুন কতটা সফট করে আমি মেখেছি দেখুন, দেখেই বুঝতে পারছেন। তো আমি এটিকে রেস্টে রেখে দেব। আর এদিকে আমি ময়দার কুটটা বানিয়ে নেব। তো দেখুন এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু লাল হয়ে গেলে আমি এদিকে দেখুন আলুটা আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। নিয়ে এগুলো আমি একসাথে নিয়ে আমি ঢেলে দেব। পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে দেখুন, এখানে ঢেলে দিয়ে ভালো করে আমি নাড়িয়ে ভেজে নেব আলুটা। আর এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখুন। আর দিয়ে দেব ধনে জিরের গুঁড়ো 1 চামচ, আর হাফ চামচ দিয়ে দেব আমি গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো দিয়ে আমি ভালো করে আলুটাকে আমি ভেজে নেব। এখন দেখবেন কড়া থেকে আলুটা ছেড়ে আসছে আর খুব সুন্দর একটা সেন্ট বাড়ছে, তখনই বুঝে যাবেন যে আলুটা হয়ে গিয়েছে। তো দেখুন আমি সব মশলা দিয়ে দিয়েছি, দিয়ে আলুটা ভালো করে আমি নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিচ্ছি। তো আলুটা দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে, আমি একটি পাত্রে তুলে নিচ্ছি দেখুন। আমি একটু ঠান্ডা করে নেব, আমি একটু ছাড়িয়ে দিয়ে ঠান্ডা করে নেব। আর এদিকে দেখুন আমি একটা ময়দার ডো নিয়ে নিয়েছি দেখুন। আমি এটাকে ভালো করে বড় করে আমি ছাড়িয়ে বেলে নেব, যতটা বড় করা যায় ততটাই বড় করে নেব। বড় করে আমি বেলে নেব। দেখুন আমার বেলা হয়ে গিয়েছে। তো আমি এর উপরে আলু দিয়ে দেব হাত দিয়ে, এইভাবে আলুগুলো আমি এইভাবে দিয়ে দেব। আর এক সাইডে আমি ফাঁকা রেখে দেব, যাতে আমি ওখানে একটু পানি দিয়ে মুড়ে দিতে পারি, নাহলে ছেড়ে যেতে পারে ভাজার সময়। সেই জন্য আমি সামনের দিকে দেখুন ফাঁকা রাখছি, সামনের দিকে আমি দেব না আলু, আমি চারদিকে দেব আলু। দেখুন ওই পাত দুটো একটু ফাঁকা আছে বলে ওদিকেও আমি একটু আলু দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে ভালো করে আমি রোল বানিয়ে নিচ্ছি দেখুন। আর আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি, পানি লাগিয়ে দিয়ে আমি ভালো করে মুড়ে দেব যাতে না খুলে যায়। তো আমি একটি ছুরি নিয়ে নিয়েছি, ছুরিটা দিয়ে আমি পিস পিস করে কেটে নিচ্ছি দেখুন। এইভাবে কেটে নিয়ে আমি হাত দিয়ে চেপে চেপে দেখুন কত সুন্দর একটা শেপ বানিয়ে নিয়েছি। আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন। বানানোর সময় যদি এতটাই সুন্দর লাগে দেখতে, তাহলে খেতে কেমন লাগবে বুঝতে পারছেন। তো দেখুন আমার একটা রুটি বানানো হয়ে গিয়েছে। তো আরও একটু আটা নিয়ে নিয়েছি, নিয়ে আরও একটি রুটি বানিয়ে নিচ্ছি। যতটা বড় আপনারা পারবেন ততটাই বড় করে নেবেন রুটিটা। দেখুন এইভাবে আমি একটি বেলে নিয়ে নিয়েছি। তো এই রুটিটা দেখতে তো পাচ্ছেন যে কতটা গোল হয়েছে। তো সে যাই হোক, রুটিটা এইভাবে আমি বেলে নিয়েছি, নেওয়ার পরে আমি আলু দিয়ে দিচ্ছি। আর সামনে দেখুন আমি ফাঁকা রাখছি, আলুটা এইভাবে চারদিকে দিয়ে দেব। আর সামনে একটু ফাঁকা রেখে দেব, দিয়ে আবারও আমি রোলের মতো করে মুড়ে নেব। নিয়ে আমি পানি লাগিয়ে দেব, দিয়ে আবারও আমি ছুরি দিয়ে সেমভাবে কেটে নেব। নিয়ে আবারও ওই নাস্তাগুলো বানিয়ে নেব। নাস্তাগুলো কতটা সুন্দর দেখতে লাগছে দেখেই বুঝতে পারছেন। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব, বানিয়ে নেওয়ার পরে আমি এগুলো ভেজে নেব। দেখুন আমার বানানো হয়ে গিয়েছে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। এগুলো আমার বানানো হয়ে গিয়েছে। তো আমি এদিকে একটা কড়া বসিয়ে দেব, ওই কড়াতেই আমি তেল দিয়ে দিয়েছি। তো দেখুন আমি দিয়ে দেব
নাস্তাগুলো দিয়ে আমি ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। তো এইভাবে আপনারা একবার বাড়িতে এই নাস্তাটা বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো না লাগে তখন আমার কমেন্টে জানাবেন। এতটাই সুন্দর হয়েছিল খেতে যে কি বলবো। তো এইভাবেই আমি সবগুলো ভেজে নেব, আর এতটাই সুন্দর লাগে খেতে সস দিয়ে। সন্ধেবেলা চায়ের সঙ্গে তো আরও জমে যাবে। তো দেখুন আমি এইভাবে নাড়িয়ে আমি ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটি দিদিভাই আমার কমেন্টে জানিয়েছে যে নেক্সট খাবার, তো নেক্সট খাবার কি সেটা কি করে আমি বুঝবো দিদিভাই? আপনি যদি কমেন্টে ভালো করে লিখে জানান যে আমি কি ধরনের খাবার বানিয়ে আপনাদের দেখাবো, তো সেইভাবে কমেন্ট করবেন। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, যাতে আপনাদের নামটা ধরতে পারি পরের ভিডিওতে। তো যাই হোক, দেখুন আমি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে লাল করে এইভাবে আমি সবগুলো ভেজে নেব নাস্তাগুলো। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন। দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন একটি পাত্রে আমি সাজিয়ে নিয়েছি আর তার সঙ্গে সস নিয়ে নিয়েছি। তো কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এইভাবে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখুন, কতটা সুন্দর লাগছে দেখুন। এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন।